জি, আসসালামু আলাইকুম। বাঘের গর্জনে সিংহে গর্তে লুকিয়ে গেল। ঠিকই শুনেছেন ভাই, বাংলাদেশের ভয়ে গর্তে লুকিয়ে গেছে শ্রীলঙ্কার কলম্বো। প্রায় 20,000 30,000 দর্শককে একদম চুপ করিয়ে দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিল তার মূল চালিকা শক্তি। যে যেদিন ওরা গর্জে ওঠে সেদিন সিংহ বা যাই সামনে আসুক না কেন সবাই ভয়ে গর্তে লুকিয়ে যাবে। আজকের শুরু থেকে একটু অ্যাপ্রোচটা খেয়াল করছেন, প্রত্যেকটা খেলোয়াড়দের একটা তাড়না ছিল যে ম্যাচটা যেভাবেই হোক আজকে আমরা সিরিজটা জিতবই। হ্যাঁ, সেই তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে আমরা হারিয়ে, দুর্দান্ত দাপটের মাধ্যমে হারিয়ে আমরা টি-20 সিরিজটা জিতে নিলাম। সাবাস বাংলাদেশ, সাবাস। এমন বাংলাদেশটাই আমরা 18 কোটি মানুষ চেয়েছিলাম, যারা বুক চিতিয়ে লড়াই করবে এবং জয়ের মুকুট পরিয়ে দেশের মুখটাকে উজ্জ্বল করবে। হ্যাঁ, যা বলতেছিলাম, ম্যাচের শুরু থেকেই লিটন কুমার দাস কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডের ছিল। আজকে যেভাবেই হোক ম্যাচটা আজকে বের করতেই হবে। সবাই মোটামুটি খুব ভালো করছিল, বোলিং, ফিল্ডিং। তারপরও প্রত্যেকটা বলের উপর লিটন দাসের পূর্ণ একদম আয়ত্তে রাখার চেষ্টা করছিল, যে কোনোভাবেই কোনো দিক দিয়ে ছাড় দেওয়া নয়। সুযোগ পেলে যে কীভাবে দুমড়ে মুচড়ে দিতে হয় কোনো দলকে, সেটা দেখিয়ে দিল বাংলাদেশ আজকে। আজকের দুইটা পরিবর্তন, তানজিদ হাসান সাকিব এবং বাংলাদেশের টি-20 ভাইস ক্যাপ্টেন সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান। আমি খেলার শুরু থেকেই এই দুইটা পরিবর্তনের প্রত্যাশায় ছিলাম, যে অবশ্যই যেন এই দুইটা পরিবর্তন করে। আর যদি করে, আশা করছিলাম যে অবশ্যই আজকে বাংলাদেশ ম্যাচটা জিতবে। ইনশাল্লাহ সেটাই হলো। দুইটা পরিবর্তন, বিশেষ করে শেখ মেহেদীর একটা পরিবর্তনে কিভাবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দশ নামিয়ে দিল সেটা তো দেখলেন। শেখ মেহেদী কিন্তু বরাবরই টি-20তে, বিশেষ করে পাওয়ার প্লেতে সে যে কী ইম্প্যাক্ট রাখে তার প্রমাণ কিন্তু সে বহুবার দিয়েছে। সে আজকেও দেখিয়ে দিল যে টি-20তে তাকে ফেলে অন্য কাউকে চুজ করা আসলে বোকামি। মেহেদী হাসান মিরাজ সে অবশ্যই অলরাউন্ডার, সেরা অলরাউন্ডার বাংলাদেশের। তারপরও টি-20তে শেখ মেহেদী অপরিহার্য একজন খেলোয়াড়, যেটা মানতেই হবে। আর শরীফুল ইসলাম লাস্টে যেই দুইটা টি-20 খেললো আজকে এবং সেকেন্ড টি-20তে, দুইটার মধ্যেই কিন্তু সে কিন্তু ফার্স্ট উইকেট টেকার। সে কিন্তু উইকেট রান যদিও দেয়, উইকেটটা কিন্তু তুলে নেয় পাওয়ার প্লের মধ্যেই। সেই অ্যাবিলিটিটা কিন্তু তার আছে। আর একটা উইকেটই কিন্তু খেলার মূল স্তম্ভ। কোনো দল যদি উইকেট ধরে রাখতে পারে, সে যত লো স্কোরে আগাক না কেন একটা সময় রান কিন্তু ঠিক তুলে নিতে পারে। আর যদি উইকেট চলে যায়, সে যত দ্রুতই রান ওঠাক না কেন, খুব অল্পতেই কিন্তু সেই গর্জনটা থেমে যায়, যেমনটা আজকে হয়েছিল। শুরুতে শ্রীলঙ্কা প্রথম ওভারেই প্রায় 15 রান নিয়ে নিয়েছিল, কিন্তু দেখেন উইকেট যাওয়ার পরে আস্তে আস্তে সেটা কী অবস্থা দাঁড়ালো, যে তারা কোনো মতো যে 120-30 যাবে সেটাও সম্ভব না হওয়ার মতোই অবস্থা ছিল। যদিও লাস্ট ওভারে শরীফুল ইসলাম 22 রান দিয়েছে, সেটা বড় একটা এক্সপেন্সিভ একটা ওভার ছিল। তা না হলে তারা 120ও পার করতে পারত না। আর দেখেন, এত লো স্কোরিং ম্যাচও কিন্তু বাংলাদেশ, দেখেন আজকে কী হলো। শুরুতে প্রথম বলেই পারভেজ হোসেন ইমন আউট হয়েছে। তার ফুটওয়ার্ক নিয়ে অনেক কাজ করতে হবে আরও। আমি মনে করি যে তাকে রেগুলার না খেলে মাঝে মধ্যে ওই আমাদের আরেকজন ওপেনার যিনি আছে নাঈম শেখ, তাকেও সুযোগ দেওয়া উচিত। তা দুজনকে হাতে রাখা উচিত। আর অবিচ্ছেদ্য হিসাবে তানজিদ হাসান তামিমকে রাখতেই হবে। টি-20তে তাকে ছাড়া ম্যাচ হয় না। তাকে বলা যায় যে অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেনের সাথে তুলনা করা যায়, যারা কিনা বলারদের ত্রাস ছিল। ঠিক সেম দেখিয়ে দিল আজকে তানজিদ হাসান তামিম কীভাবে পিটিয়ে তুলোধুনো করতে হয় বলারদের। এত লো স্কোরিং ম্যাচ, তারপরেও কিন্তু শুরু থেকেই তারা অ্যাগ্রেসিভ ছিল। তারা কোনোভাবেই ম্যাচটাকে একটা ফাইটিং অবস্থানে নিয়ে যাওয়ার কোনো সুযোগই দেয় না শ্রীলঙ্কায়। প্রত্যেকটা বলারকে একদম
সামনে দাঁড়িয়ে কিভাবে পিটিয়ে বলকে মাঠ ছাড়া করতে হয় সেটা দেখিয়ে দিল, যেটা শুরুটা কিন্তু ফার্স্ট বলে উইকেট যাওয়ার পরেও লিটন কুমার দাস নেমেই কিন্তু তার সেই অ্যাপ্রোচটা সে দেখিয়ে দিয়েছে যে কীভাবে মোমেন্টাম পরিবর্তন করে শিফট করে নিজেদের আয়ত্তে নিয়ে নিতে হয়। সেটা কিন্তু শুরুতেই সেই লিটন কুমার দাস স্টার্ট করলো, আর সেটা কন্টিনিউ করলো তানজিদ হাসান তামিম। দুজনকে একদম অসাধারণ মানে ধন্যবাদ দেওয়ার যোগ্য তারা, তাদেরকে। আর আজকে ক্যাপ্টেন্সি অবশ্যই প্রশংসার দাবিদার, খুব ভালো ক্যাপ্টেন্সি এবং মাইন্ডসেট, গেম প্ল্যান প্রত্যেকটা জিনিসই খুব দুর্দান্ত ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে বাংলাদেশ জয়লাভ করে। এবং টি-20তে যে বাংলাদেশ যেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল